রেইকি যদি কাউকে হিলিং করছেন তাহলে সাবধানতা অবলম্বন আপনাকে করতেই হবে, নইলে ভয়ানক রোগে পড়ে যাবেন। বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি রিকোয়েস্টের ভিডিও। ভিউয়ার্স জানতে চেয়েছেন রেইকি হিলিং যদি অন্যকে করা হয় তাহলে কি তার রোগ আমার কাছে চলে আসে বা তার নেগেটিভিটি আমার কাছে চলে আসে? একদম ঠিক বলেছেন, 100% আসে। যদি আপনি রেইকি হিলিং করছেন তাহলে কিন্তু সাবধান হয়ে যান, কারণ বিভিন্ন মানুষকে যে হিলিং করছেন তার সঙ্গে আপনার কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। রেইকিতে আপনারা জানেন হোন সাজেশনের যে সিম্বলটি আছে, এই সিম্বলটি ড্র করা মানেই হচ্ছে সেই জিনিসের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যাওয়া। যখনই আমরা সেই রুগীকে হিলিং করতে যাচ্ছি, এই সিম্বল আঁকছি এবং হাত দিয়ে যেই রেইকি ফ্লো করছি, তখনই তার বডির সঙ্গে আমি কন্ট্যাক্ট হয়ে গেলাম। এইবার তার শরীরের যাবতীয় রোগ বালাই নেগেটিভিটি সমস্ত কিন্তু আমার মধ্যে আসবে। তাহলে এখন উপায় কি? তাহলে কি মানুষ হিলিং করবে না? হ্যাঁ বন্ধুরা, হিলিং তো করতেই হবে। হিলিং করার জন্যই তো রেইকি শেখা। সবাই তো রেইকি শিখবে না, কিন্তু অনেকে সুস্থ হতে চান। তাহলে কি দরকার? হিলার দরকার। তাহলে ভালো হিলার যিনি আছেন তিনি রোগেও পড়বেন না, আবার হিলিংও করবেন। এই দুটো একসঙ্গে হবে কখন? যখন তিনি নিজেকে খুব ভালোভাবে বন্ধন করতে পারবেন। এবার বন্ধন করার বিষয়টি আসছি। বন্ধন করার বিষয়টি এক এক ক্ষেত্রে এক এক রকম। আমাদের রেইকিতে যে বন্ধন করার বিষয়টি আছে সেটি অনেকগুলি ধাপ আছে। সেগুলি সম্পূর্ণ যদি করা যায় তাহলে কিন্তু পুরোপুরি বন্ধন হলো। তার আগে যদি রুগীর গায়ে হাত দিয়ে দেন, যদি কন্ট্যাক্ট হয়ে যায়, তাকে হিলিং করতে শুরু করেন, তাহলে রোগ কিন্তু আপনাকে ছাড়বে না। এবার এত কিছু বন্ধন করার পরেও কিন্তু রোগ এসে যেতে পারে, আসে। সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদের খুব ভালোভাবে বোঝাবার চেষ্টা করছি। আপনারা যারা বুঝতে পারবেন তারা অবশ্যই একটা থ্যাঙ্কস জানাবেন, আর যারা বুঝতে পারবেন না তারা আবার লিখবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই জিনিসটা আপনাদের কেউ শেখাবে না বিনা পয়সায়। এটা লাখ লাখ টাকা নিয়ে সবাই রেইকি করায়, তারাই শেখায়। এইরকমভাবে পার্সোনালি কি একটা ছোট ছোট পয়েন্ট নিয়ে আপনাদের কেউ শিখিয়ে দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। এখন যারা রেইকি শেখেননি তাদের জন্য আগে বলে নিই, তারা যদি হিলিং করছেন তারা কি হিলিং করবেন? তাদের তো হিলিং করার কোনো ব্যবস্থাই নেই। 5 মিনিটের রেইকি শেখও আমি একটা দিয়েছি, ওইটি করে আপনারা হিলিং, ওখানে আমি বলেও দিয়েছিলাম হিলিং করতে পারবেন না। এবার বাড়ির লোককে যদি হিলিং করছেন তো নিজের সামনে একটা বড় দেখে ওং এঁকে নিন। সামনে এই বাঁ সাইডে আঁকুন, পিছন দিকে মনে মনে আঁকুন, ডান সাইডে আঁকুন, তারপরে এই অবধি মানে রাউন্ড করে দিন। পুরো ওং ওং দিয়ে আপনি রাউন্ড হয়ে গেলেন। মাথার উপর একটি ওং আঁকুন, যেটা কনস্ট্যান্ট থাকবে, আপনাকে পজিটিভ রে দেবে ইউনিভার্স থেকে। এটা করার পর তারপরে আপনি হিলিং করবেন। সেগুলো বাড়ির লোকের জন্যই, বাইরের লোকের জন্য নয়। এবার যারা রেইকি হিলিং করবেন তাদের অনেকগুলো কাজ আছে, অনেক। তারা রেইকি উসুই রেইকি মতে, সেটা হচ্ছে পুরো ঘরটাকে নেগেটিভ মুক্ত করতে হবে সিম্বল দিয়ে, দুটো সিম্বল দিয়ে। ঘরের কোনায় কোনায় আপনারা সিম্বল দেবেন। তার আগে বলছি এখানে করুণা রেইকিও লাগবে। করুণা রেইকি যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো দিয়ে ঘরটাকে আগে নেগেটিভ মুক্ত করতে হবে, তারপরে তো বন্ধন করব। নেগেটিভ জিনিসটা না সরিয়ে যদি আমি বন্ধন করে ফেলি তাহলে তো নেগেটিভটা নিয়েই বন্ধন করছি, তাহলে তো আমার পজিটিভটা সেরকম কাজ করছে না। কাজেই নেগেটিভ জিনিসটাকে আগে সরিয়ে দিয়ে তারপরে বন্ধন করতে হয়। তো নেগেটিভ জিনিসটা পুরো সরাতে গেলে আমাকে কিন্তু করুণা রেইকি শিখতেই হবে। করুণা রেইকিতে কিছু সিম্বল আছে যেগুলো আমার চ্যানেলেও আছে, আপনারা দেখে নিতে পারেন। হোসানা একটি সিম্বল আছে, যে সিম্বলটা, ওটার জন্য অ্যাটুনমেন্ট দরকার হয় না, তার জন্য আমি দিয়েছি এবং শিখিয়েওছি। হাতের তেলোতে হোসানা সিম্বল আঁকতে হবে। এই হোসানা সিম্বলকে আপনারা হোসানা 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 বলে পুরো ক্লিয়ার করতে পারবেন। ওই ভিডিওটি দেখে নেবেন, বুঝতে পারবেন। হোসানায় ঘর ভর্তি হয়ে গেলে পুরো হোসানা মাছির ঝাঁকের মতো নেগেটিভ জিনিসটাকে তাড়িয়ে বাইরে নিয়ে চলে যাবে। এটা গেল ফার্স্ট একটা স্টেপ।
সেকেন্ড স্টেপ হচ্ছে বায়ু সিম্বল আঁকতে হবে, হাওয়ায় মাঝখানে, ঘরের মাঝখানে হাওয়ায় বায়ু সিম্বল আঁকতে হবে। বায়ু সিম্বল আঁকার পর ওটা বায়ু সিম্বলটা হচ্ছে গোল্ডেন কালার হয়। এই বায়ু সিম্বলের দুপাশে হচ্ছে চকুরেই, ডবল চকুরেই, এই ডবল চকুরিও গোল্ডেন হবে। এই বায়ু এবং ডবল চকুরেই এইটা পুরোপুরি ফুলতে 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 পুরো ঘর ভর্তি হয়ে যাবে, গোল্ডেন আলোয় ভর্তি হয়ে যাবে। এবার সমস্ত নেগেটিভ জিনিসটা বাইরে তাড়িয়ে সে ঘরটা সোনালি মানে গোল্ডেন করে রেখে দিল। এরপর আপনাকে ইউনিভার্স থেকে হোয়াইট লাইট আনতে হবে। হোয়াইট লাইট আপনি চেয়ে নিচ্ছেন চোখ বন্ধ করে, সব কাজগুলো চোখ বন্ধ করে করতে হবে। যারা রেকি জানেন, করোনা রেকি জানেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর আপনি হোয়াইট লাইটটা যে কামনা করছেন, প্রেয়ার করছেন, পুরো হোয়াইট লাইট নিয়ে আসুন। মাথার ওপর থেকে, জানলা দিয়ে, দরজা দিয়ে, ঘুলঘুলি দিয়ে, সব কিছু দিয়ে হোয়াইট লাইট এসে আপনার পুরো ঘর ভর্তি হয়ে গেল। মানে থই 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 করছে, জল থই থই করে না, সেরকম হোয়াইট লাইট থই 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 করছে। এটা সব পজিটিভ আলো। হ্যাঁ, যেটা কি বলবো, জেলির মতো, জেলি, সাদা টাইপের জেলি যেরকম হয় সেরকম হোয়াইট লাইটটা ঘন হয়ে জেলির মতো হয়ে গেছে। তাহলে এখানে পুরো পজিটিভ জিনিস হয়ে গেল, আর গোল্ডেনটা থাকলো না, হোয়াইট লাইট ভর্তি হয়ে গেল। এরপর গিয়ে আমি ঘর বন্ধন করব। এবার ঘর কি করে বন্ধন করব, এখন আমি হোম সাজেশন সিম্বল দিতে পারি। আর যদি এটা যদি আমার নিজের পরিচিত ঘর হয়, নিজের এলাকার মধ্যে হয়, সেটা আলাদা কথা। কিন্তু যদি কোথাও আপনি হোটেলে করছেন বা অন্যের বাড়িতে করছেন, তাহলেও কিন্তু হোম সাজেশন একদম দেবেন না। ওই ঘরের মধ্যে অনেক কিছু থাকে অপদেবতা, তাহলে আপনার সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে। কানেক্ট যখনই হয়ে যাচ্ছে আর আপনার পিছু ছাড়বে না। আর এখানে কি করতে হবে, হোটেল বা এরকম অপরিচিত জায়গায় গেলে হোম সাজেশনটা বাদ দিয়ে দেবেন। দিয়ে দেয়ালের পূর্ব দিক মানে কোনায়, সিলিংয়ের উপরে নয়, ছাতে নয়, আবার নিচেও নয়, একদম কোনাকুনি জায়গাটায় আপনারা কি করবেন, সেহেকি আঁকবেন। সেহেকি আর চকুরেই, ডবল চকুরেই আঁকবেন। আর যদি নিজের ঘর হয় তাহলে হোম সাজেশনের সেহেকি আর ডবল চকুরেই। এটা করলেন, এই সাইডে করলেন, তারপরে এই দিকে করবেন, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবেন, তারপরে এই এই কোনায় করবেন, তারপরে ওই কোনায় করবেন, তারপরে ওই কোনায় করবেন। এবার কি হলো, এই মাঝখানটা ফাঁকা রইল, এই ফাঁকা জায়গাটা হাত দিয়ে এমনি করে মানে দাড়ি টানার মতন করে এমনি করে টেনে এখানে জয়েন করে দিলেন। তাহলে কি হলো, চারিদিকেই আপনার সিম্বলগুলো জয়েন্ট হয়ে গেল। এবার ওপরের ছাতেও ওই সিম্বল করতে হবে হোম সাজেশনের সেহেকি আর চকুরেই। আবার তলায় মেঝেতেও করতে হবে হোম সাজেশনের সেহেকি চকুরেই। সবগুলো যখন হয়ে গেল তখন আপনার বাড়িটা পুরো বন্ধন হলো। এরপর হচ্ছে নিজেকে বন্ধন, এতগুলো স্টেপ করতে হবে। হ্যাঁ, এবার এটা আবার অ্যাঞ্জেল রেকি দিয়েও করা যায়। অ্যাঞ্জেলকে দাঁড় করিয়ে তখনও কিন্তু অ্যাঞ্জেলকে বলা যে তুমি তোমার পাইপ দিয়ে আমার ঘরটাকে ওয়াশ করো। তার জন্য কিন্তু সময় দিতে হবে। অ্যাঞ্জেল বড়, মস্ত বড় একটা পাইপ একদম ওপর থেকে ঢুকিয়ে, যতগুলো আপনার তালা আছে, দোতলা, তিনতলা যতগুলো আছে, সেই পাইপ ঢুকিয়ে শাক করে করে, ভ্যাকুম ক্লিনারের মতো শাক করে করে সব নেগেটিভ জিনিসটা তুলে নিচ্ছে। আগে ধরুন তিনতলায় পাইপ ঢোকালো, তাহলে তিনতলা সব নিয়ে চলে গেল। তারপরে পাইপটা নেবে এলো দোতলায়, দোতলার সব নেগেটিভ নিয়ে পাঠিয়ে দিল ইউনিভার্সে। পাইপ ওখানেই আছে। তারপরে একতলায় নামলো, একতলা থেকে সব শাক করে নিয়ে ইউনিভার্সে পাঠিয়ে দিল। এবার পাইপটা কিন্তু আছে। এইবার পাইপটা দিয়ে কি হচ্ছে, ইউনিভার্স থেকে হোয়াইট লাইট মানে জমাট জমাট রোদ্দুর যেরকম হয়, একদম সোনালি সোনালি মলমের মতন জমাট রোদ্দুর, পজিটিভ রে, ওটাই ওই পাইপ দিয়ে পুরো আসছে, এসে তলার পোর্শনটা পুরো ভর্তি করে দিল। ওটা পজিটিভ হয়ে গেল। তারপরে সেকেন্ড ফ্লোরটা ভর্তি করলো, তারপরে থার্ড ফ্লোর ভর্তি করলো, তারপরে তাকে বলা তুমি পাইপ নিয়ে চলে যাও, থ্যাংক ইউ। এটা হচ্ছে অ্যাঞ্জেল দিয়ে ওয়াশ করা। আর যেটা আমি এখন বলছি, আলোচনা করছি, সেটা হচ্ছে রেইকি দিয়ে, উসুই রেইকি এবং করুণা রেইকি। এরপরে এই যে ঘরটাকে বন্ধন হয়ে গেল, এইবার নিজেকে বন্ধন। এবার নিজেকে কি করে বন্ধন করব না, নিজের সব চক্রগুলোকে জাগাতে হবে। সব জাগালাম, জাগিয়ে নিজে নিজে স্ট্রং হই। সমস্ত চক্রগুলো জেগে উঠেছে, চারিদিক থেকে আলো বেরোচ্ছে, সেই চক্রের আলো ফুটে বেরোচ্ছে। শুধু এখান থেকে না, ধরুন অনাহত জাগলো, তো অনাহত জাগলো মানে এখান থেকেই সবুজ বেরোচ্ছে তা নয়, এখান থেকে বেরোচ্ছে পুরো এই বেডটা জুড়ে, পেছন থেকেও পুরো সবুজ বেরোচ্ছে। আবার বিশুদ্ধা যখন জাগলো পুরো আকাশি বেরোচ্ছে, পুরো নীল বেরোচ্ছে, পুরো বেগুনি বেরোচ্ছে। এরকমভাবে 7টা চক্র পুরো জাগাচ্ছেন। আর সেই চরকি চরকি ঘোরে না যেরকম আলো নিয়ে, ওরকম চরকি আলোর মতন ওই কালারে কালারে আলো সব বেরোচ্ছে।
এই আলো দিয়ে যতটুকু আমার মধ্যে নেগেটিভিটি ছিল আলো দিয়ে ঠেলে বাইরে পাঠিয়ে দেয়া হচ্ছে। তাহলে এটা গেল ফার্স্ট স্টেপ নিজেকে বন্ধন করার। এরপরে হচ্ছে নিজের সামনে বড় দেখে একটা চকুরেই করা। চকুরেই এই সাইডে করলাম, এই সাইডে করলাম, এই সাইডে করলাম, এই সাইডে তো হাত দিয়ে করতে পারছি না, অতএব মনে মনে ওখানে করে নিচ্ছি যে আঁকা হয়ে যাচ্ছে। আবার ডান দিকে হলো, এখানটা ফাঁকা রয়ে গেল, তাহলে এখানটা জুড়ে গেল, এরকম ভাবে হাত দিয়ে জুড়িয়ে দিলাম, তাহলে চারিদিকেই আমার চকুরেই চকুরেই হয়ে গেল। তারপরে মাথার উপর একটা বড় চকুরেই, এটা হলো একটা স্টেপ। এরপরে আপনি যদি আপনার আরো ডিগ্রি থাকে তাহলে করবেন, আর যদি আরো ডিগ্রি না থাকে না করলেও হবে। যদি ডাইকোমিও সিম্বল আপনার থাকে তাহলে আপনি মাথার উপরে ডাইকোমিও করে দিন, আর চারিপাশ দিয়ে ডাইকোমিও করে দিন, তাহলে ডাইকোমিওর অনেক শক্তি। আর যদি হোলি ফায়ার করা থাকে তাহলে মাথার উপর হোলি ফায়ার করুন। হোলি ফায়ার, একদম হোলি ফায়ার থেকে পুরো রে চলে আসছে, পুরো রে চলে এসে আপনাকে পুরো বন্ধন করে দিচ্ছে, আর আপনি ফিল করুন যে আমি বন্ধন হয়ে গেলাম, আর আমার কোনো ভয় নেই। এবার যখন আপনি হিলিং করছেন, হিলিং এবার করতে পারবেন, আর আপনার এখন কোনো ভয় নেই। হিলিং যখন করছেন, হিলিং করার সময় কি হয়, ডিস্টেন্স হিলিং করলে আমরা কি করি, আজ্ঞায় সেই ব্যক্তিকে তুলে নিয়ে আসি, বা সেই রেগুলোকে বলি তুমি ওই ব্যক্তির কাছে যাও। আর হিলিং করার সময় অবশ্যই তো আমাদের ফোন সাজেশন, সেহেকি, চকুর, এগুলো তো দিতেই হবে। তখনও কিন্তু ডিস্টেন্সে থাকলেও কিন্তু কন্ট্যাক্ট কিন্তু হয়েই যাচ্ছে, আর কাছে থাকলেও কন্ট্যাক্ট হয়েই যাচ্ছে। তাকে স্পর্শ করেই দিই কি একটু উঁচু করেই দিই, কন্ট্যাক্ট কিন্তু হবেই। আচ্ছা, এবার হচ্ছে কি, হিলিংটা যেভাবেই হোক করে ফেললাম, আজ্ঞায় তুলেও করলাম কি এরকম করে তুললাম, সেটা আপনার ব্যাপার কিভাবে করবেন। আচ্ছা, হিলিং যখন হয়ে যাচ্ছে তারপরে কি হবে, রেইকি প্রবাহ তো বন্ধ করতে হয়। রেইকি প্রবাহ বন্ধ করার আগেই আগেই বলতে হবে, দেখতে হবে ওই ব্যক্তিকে, এখানে দেখতে হবে যদি ডিস্টেন্স হয় তাহলে ওই ব্যক্তিকে এখানে দেখতে হবে, তার মুখটা হাসি হাসি, তার হিলিং হয়ে গেছে, তার খুব ভালো লাগছে, সে থ্যাংক ইউ জানাচ্ছে। এবার বলা যে হে রেইকি, তুমি এই ব্যক্তিকে তার মধ্যে প্রবেশ করিয়ে দাও। এবার সে পৃথিবীর যে কোনো কোনায় থাক না কেন তার মধ্যে সে প্রবেশ করে যাচ্ছে, তখন আপনি নিজের মধ্যে এরকম একটা বড় কাটা চিহ্ন দিয়ে দেবেন, তার সঙ্গে আপনার কাট হয়ে গেল, আর কোনো সম্পর্ক রইল না। এবার কি করে, অনেকে হিলিং করার পর তাকে আর পাঠাবার কথা মনেই থাকে না, হিলিং হয়ে গেছে তো রেকি বাবা বন্ধ হও বলে উঠে চলে যাচ্ছে। তাহলে সে কি হলো, এখানে তো আটকেই থাকলো না, তার একটা প্রতিরূপ আমি এখানে তুলেই রেখে দিয়েছি, তাকে তো আর পাঠাচ্ছি না। তাহলে কি হলো, সে যদি দুর্বল চিত্তের হয় তাহলে সে ডিস্টার্ব ফিল করবে। অথবা সেই ব্যক্তি হয়তো বাসে ট্রামে যাচ্ছে, রাস্তাঘাটে আছে, খুব সিরিয়াস একটা কাজের মধ্যে আছে, যে এক চুল এদিক ওদিক হবার জন্যই এরকম পজিশনে আছে, আপনি আগে সেই ব্যক্তিকে তখন যদি এখানে তুলে এনে আপনি হিলিং করতে লেগেছেন, তাহলে কি হবে, তার মাইন্ডের মধ্যে ডিস্টার্ব হবেই হবে, এবং তার অঘটন ঘটেও যেতে পারে। যে হিলিং করছেন ভালোর জন্য, সেটা তো ভালো তো হবেই না, কারণ আপনি তাকে অলরেডি নিয়ে চলে এসেছেন এখানে। তাহলে এখানটা সাবধান, আপনারা হিলিংটা এমন সময়ই করবেন সেই ব্যক্তি যেন বাড়িতে থাকে বা সেই ব্যক্তি যেন শুয়ে থাকে, তা নাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কি বললাম, হিলিং করা হয়ে গেলে সেই ব্যক্তির সঙ্গে অবশ্যই বড় একটা কাটা দিয়ে দিতে হবে। এবার যদি একসঙ্গে আপনি 2-3 জনকে হিলিং করছেন তাহলে এক এক করে প্রত্যেককে ওখানে তুলে দেখে, সুস্থতা দেখে এক এক করে পাঠাতে হবে তার নিজের নিজের জায়গায়। খুব সময় ধরে করতে হবে, মন দিয়ে করতে হবে। হড়বড় হড়বড় করে এই তুমি ওখানে চলে যাও তারপরে কাটা, এই তুমি ওখানে চলে যাও তারপরে কাটা, এইরকম করে করলে কিন্তু কোনো কাজ হবে না। রেইকি জিনিসটা খুব শান্তভাবে বুঝে বুঝে ধৈর্য ধরে করতে হবে। রেইকি মানেই ধৈর্য, ধৈর্য যার নেই তিনিও রেইকিতে আসবেন, পরে ধৈর্য হয়ে যাবে। অনেকে বলে আমার ধৈর্য নেই বসার, আমি রেইকি শিখবো না, তা না, রেইকি করিয়ে নেবে, তৈরি করিয়ে নেবে। আচ্ছা, এটা গেল ডিস্টেন্সের কথা বললাম। এবার সামনাসামনি যে ব্যক্তিকে হিলিং করছেন, আগে তো নিজেকে বন্ধন করেইছেন, হিলিং করার আগে 2 হাতে চকুরেই চকুরেই যেরকম আছে, যারা শিখবেন তারা বুঝতে পারবেন, 2 হাতে চকুরেই করে নিলেন, ভাসুদা করে নিলেন, তারপরে বিভিন্ন জনের হাত, ডক্টর মিকা উশুয়ের হাত, প্রভু যিশুর হাত, ম্যাডাম তকাতার হাত, চুজিরোর হাত, এরকম বিভিন্ন জনের হাত আপনি নিয়ে আসছেন, আপনার হাতের ওপর 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 সব পড়ছে, প্রচুর পাওয়ারফুল হয়ে যাচ্ছে আপনার হাত। এবার আপনি যখন হিলিং করছেন ওই ব্যক্তিকে, করার পর স্পাইরালিং করবেন, স্পাইরালিং
ওই ব্যক্তিকে স্পাইরালিং আমার একটা ভিডিও অলরেডি আছে, আমি চেষ্টা করছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য, যদি দিয়ে দিতে পারি ওটা দেখবেন। স্পাইরালিং করবেন, নাহলে রুগীকে ছাড়বেন না। স্পাইরালিং করা থাকলে কি রুগীর কাছেও সেই জিনিসটা এই পুরো রেটা প্রোটেক্টেড থাকলো, নাইলে আপনি যখনই ছেড়ে দিচ্ছেন বাইরে যখন সে বেরোচ্ছে প্রোটেক্ট থাকলো না, সব ওপেন হয়ে গেল। এই কারণেই স্পাইরালিং করতে হয়। আচ্ছা, ওকে তো স্পাইরালিং করলেন, এইবার ও তো সামনাসামনি আছে, ওকে আর আজ্ঞায় দেখার কোনো দরকার নেই। ওকে এমনি সামনাসামনি দেখছেন, দেখে বলবেন হে রেইকি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার মাধ্যমে ফ্লো হয়ে এই ব্যক্তিকে সুস্থ করে দিয়েছো, তুমি ওকে দেখো। আর আমার সঙ্গে ওর মানে কাটা, এরকম কাটা মনে মনে বলবেন, আমার সঙ্গে ওর কাটাটা মুখে উচ্চারণ করার দরকার নেই, তাহলে রুগী অসন্তুষ্ট হতে পারে। কাটা কথাটা তো ভালো না। তো যাই হোক, আপনি নিজে নিজে করবেন, পুরো হাতের পাঞ্জা দিয়েও করতে পারেন, এরকম একটা দাগ, এরকম একটা দাগ ক্রস, আবার আঙুলে করে এরকম ভাবে করতে পারেন। আঙুল কিন্তু এরকম করতে হবে, এই যে মাঝের আঙুলের উপরে কিন্তু এই আঙুল তুলতে হবে, তর্জনীটা উপরে থাকবে, মাঝের আঙুল নিচে থাকবে, এরকম করে তারপরে এরকম কাটা করবেন। যদি এটা না বুঝতে পারেন তাহলে এমনি আপনারা কাটা বলে দিন, তাতেও হবে। তাহলে কাটা কাটা কাটা, ওর সঙ্গে কাটা আর আমার সঙ্গে আলাদা। আবার নিজেকে এবার লাস্টে নিজেকে আবার চকুরেই দিয়ে 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 প্রোটেক্ট করুন, আর ওই ব্যক্তিকেও চকুরেই দিয়ে দিয়ে প্রোটেক্ট করুন। আর যদি আপনি মনে করেন আপনার আরো সুস্থতা দরকার, ভয় আছে যেন কোনো রোগ না চলে আসে, তাহলে চকুরেই 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 চকুরের যেন পর্দা হয়ে যাচ্ছে, চকুরেই 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 এরকম করে সারা জায়গায় চকুরেই 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 সারা জায়গায় চকুরেই চকুরেই দিয়ে একটা মশারির মতন তৈরি হয়ে যাচ্ছে। এবার আপনি প্রোটেক্ট থাকলেন চকুরের মধ্যে। এছাড়াও সেই ব্যক্তি যখন আপনার বাড়ি থেকে চলে যাচ্ছে বা চেম্বার থেকে চলে যাচ্ছেন, তখন সেই চেম্বারটির মধ্যে আবার আপনি চকুরেই দিন, হোসানা দিন, যা খুশি দিন, আর ধূপ প্রদীপ জ্বালতে পারেন, মোমবাতি জ্বালতে পারেন, এবং মনে মনে বলতে পারেন সব নেগেটিভ এনার্জি সব চলে যাও, সব চলে যাও, সব চলে যাও। তাহলে ওই ঘরটা পরিষ্কার হলো। এখন রেইকিতে মেন যেটা ভুল হয়, আমি যেটা দেখেছি অনেকের ক্ষেত্রে, রেইকি করছে কিন্তু সেই রোগ কমছে না। তার কারণ কি জানেন তো, রেইকি যখন খুব ভালোভাবে আপনারা প্র্যাকটিস করে ফেলছেন, রেইকি হচ্ছে কি দাসের মতো হয়ে যায়, সেই প্রদীপ ঘষলে দৈত্য চলে আসে না, সেই রকম রেইকিটাও তাই। যখন আমরা রেইকিকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি, কবজা করতে পেরেছি, তখন রেইকিকে যা বলবো তাই হবে। তাহলে এখন আমি রেইকিকে কি বলবো কোনো একটা রোগের জন্য? বেশিরভাগ লোক কি বলে, হে রেইকি তুমি আমার রোগটাকে ভালো করে দাও। এখন দেখুন, রোগটা যখন ভালো করে দাও বলছি, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, যে আমার একটা হাতে এখানে ফোড়া হয়েছে, এখন আমি রেইকিকে বলছি হে রেইকি তুমি আমার এই ফোড়াটাকে ভালো করে দাও, বলে আমি তো প্রাণপণে রেইকি দিয়েই যাচ্ছি, সকাল বিকেল রাত্রি রেইকি দিয়ে যাচ্ছি, কিন্তু আমার ফোড়া কিছুতেই ভালো হচ্ছে না, এখানে ভালো হবে না। তার কারণ হচ্ছে আমি বলছি আমার ফোড়াটাকে ভালো করে দাও, তার মানে ফোড়াটা আরো শ্বাসে জলে ফুলে ফেপে উঠবে, ওর গ্রোথ হবে, ওর উন্নতি হবে, আমি ভালো হব না। এখানটা আপনাদের বুঝতে হবে, বেশিরভাগ মানুষ এই ভুলটা করে, যদিও এটি টিচারের উচিত শিখিয়ে দেওয়ার। তো আমি আজকে আপনাদের শিখিয়ে দিলাম, যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য অনেক মূল্যবান হবে। তো সব সময় যখনই বলবেন, আপনারা কোনো সময় বলবেন না আমার রোগটা, রেইকির যে প্রার্থনা আছে 10টা পয়েন্ট আছে, সেই পয়েন্টের মধ্যে লাস্টে আছে রেইকি তুমি আমার মধ্যে প্রবাহিত হও, আমাকে আরোগ্য সাধন করো, এই কথাটাই আপনাদের বলতে হবে, বা এর সমসাময়িক কথা বলতে হবে, আমার রোগ নির্মূল করো, আমার রোগ দূর করে দাও, আরোগ্য সাধন করো, এইরকম ধরনের কথা। আমার রোগ ভালো করে দাও যখনই আপনি বলছেন, যে রোগে আপনি আছেন সেই রোগের প্রাদুর্ভাব বাড়বে, আপনি তো বলছেন তাকে, সে তো আপনার দাস হয়ে গেছে না, তো আপনি যেটা বলবেন সেটাই তো হবে। সেই জন্য সাবধান, সবাই সাবধান, কোনো সময় এই কথাটা বলবেন না, তাহলে রোগ ভালো হবে না। তাহলে রেইকি সম্বন্ধে অনেক কিছু বলে দিলাম, কিভাবে বন্ধন করতে হয় ওটাও বলে দিলাম। এই যে বন্ধন করার জন্য এতখানি সময় লাগে, যে সময়টা রুগীও অধৈর্য হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, আমি নিজে হিলিং করি, আমারও কিন্তু অতটা টাইম থাকে না, অতটা সময় ধরে যদি আমি এটা করতে যাই, এখানে আমার 15 মিনিট মতন চলে যাচ্ছে, তারপরে গিয়ে রুগীকে ট্রিটমেন্ট করতে অতটা টাইম থাকে না। সেই জন্য কোনো রকমের চকুরেই বলে বন্ধন করে রুগীর গায়ে হাত দিয়ে দেওয়া হয়।
তাতে কিন্তু রোগ আসে, অনেক রোগ আমার এসেছে আগে, সেগুলি আমি নিজেই তাড়িয়েছি। আর সেগুলো তো আসতেই থাকে। তাই যাই হোক, সেটা রেকি দয়া, রেকি জানবে। কিন্তু যারা করছেন আপনারা সবাই কিন্তু এই নিয়মগুলো পালন করবেন, অবশ্যই রুগীও ভালো হবে, আপনিও ভালো থাকবেন, সেটাই আমাদের কাম্য। আমরা কেউ চাই না অপরকে হিলিং করতে গিয়ে নিজের প্রাণটাই চলে যাক, সারা জীবন ভুগি, সেটা নয়। আশা করছি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি। আপনাদের যদি রেইকি বা স্পিরিচুয়াল সাবজেক্ট শেখার থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন আমি কি কি শেখাই। সেগুলোর জন্য যদি আপনাদের প্রয়োজন হয় তাহলেই আপনারা যোগাযোগ করবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। আর যারা করেননি তারাও সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।